পারে না। 3 বেলা তোদের কথা, দুই বেলায় দিতে পারে না। দেখবেন ওই বাড়িতে গোপালের মূর্তিটা ধুলোই ভরে গেছে, কিন্তু নিজেরা পরিষ্কার হয়, কিন্তু ওই ভগবানকে পরিষ্কার করার টাইম বলছে দিতে 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 তুমি দিয়ে ফেললে, ভগবানের জন্য কিছু করলে না। ভগবানের জন্য তুমি কবে করবে? তোমার সময় কখন হবে? বলছে যদি ভালোবাসতে হয় মায়াময় জগৎকে তুমি ভালোবাসো না। তোমার ভিতরে যে কাম কামনা বাসনা আছে, এই কাম কামনা মুছে ফেলে দিয়ে যদি পড়ো একবার গোবিন্দ চরণের দাস হয়ে যায়, জাগতিক জগতে যেমন তোমার অধিকার রয়েছে, ঠিকই তদ্রূপ তুমি অধিকার নিয়ে ভালোবাসো। ও বাবা কি বলি, ওটা আমার মা, অধিকার নিয়ে বলি, আমার বাবা, ওটা আমার ভাই, ওটা আমার বন্ধু, ওটা আমার আপন স্বজন আত্মীয়। কিন্তু জগৎকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কখন অধিকার নিয়ে ভগবানকে বলেছি ভগবান তুমি আমার দয়াময়। জগৎকে আমার বলতে কিছু নেই, তুমি আমার। জগতে কেউ অধিকার নিয়ে ভালোবাসে, ভালোবাসতে হলে অধিকারটা নিয়ে ভালোবাসে। যেমন একজন জজ, এই জজে একটি সইয়ের জন্য একজনের জীবনে চলে যায়। সে যখন সকল কিছু বিচার করে রায় ঘোষণা করে, সে যদি কঠিনতম অপরাধ করে তবে তার একটি সই তাকে ফাঁসিতে ঝোলানো হয়। কিন্তু ওই জজ যখন বাড়িতে ফিরে আসলো, করজোরে চরণ ধরে বললেন অপরাধী হবে। চরণ ধরে বলছি যদি কোনো কথা বলতে হয় এই ভক্তের বাজার এসে, সেই কথাটা হবে হরিকথা, কৃষ্ণ কথা। আন কথা চিন্তা করুন, আন কথা বলবেন না। কৃপা করে চরণ ধরে বলছি, আমার বাবারা দেখুন কত শান্ত হয়ে বসে আছে, আপনারাও কৃপা করে কথা বলবেন না। ওই জলের একটা সই একজনের জীবন চলে যায়, কিন্তু ওই জল যখন বাড়িতে আসে ছোট্ট মেয়েটি ডেকে বলে বাবা তুমি এখন ঘোড়া হও, তোমার পিঠে চলে আমি খেলা খেলবো। ওই পিতা ডেকে বলে যে মা আমি কিনা জজ, আর আমার একটা সইয়ে একজনের মৃত্যু হতে পারে, আর তোর ভয় লাগে না? বলছে বাবা বাবা তুমি জজ আছো, তুমি কোর্টে আছো, কিন্তু তুমি বাড়িতে তো তুমি আমার বাবা। জজ আছো, তুমি কোর্টে আছো, কিন্তু বাড়িতে তো তুমি আমার বাবা। অধিকার নিয়ে বলছি। ওই জজ না খেয়ে কোর্টে চলে যাচ্ছে, কর্মে চলে যাচ্ছে, পেছন থেকে স্ত্রী ডেকে বলছে এই যে হ্যাঁ গো শোনো, তুমি আজকে না খেয়ে চলে যাবি, তোমার জন্য আমি খাবার রেডি করে রেখেছি, খাবারটা আমি বেড়ে রেখেছি, তুমি এসে খেয়ে যাও, তুমি খেয়ে তারপরে তুমি তোমার কর্মে যাও। ওই জল তখন স্ত্রীকে ডেকে বলছে এই যে তোমার কি ভয় নেই? আমি কোর্টে গিয়ে আমার একটি কথাতে সকল কিছু রায় হয়, আর তুমি কিনা আমাকে অর্ডার করে বলছো যে তুমি খেয়ে তারপরে কর্মে যাবে। বলছে স্বামী তুমি জজ আছো, কোর্টে আছো, কিন্তু এই ঘর মাঝে তুমি তো আমার অধিকার নিয়ে বলছেন। ওই জজ যখন রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত যখন পড়াশোনা করছে, অনেক রাত পর্যন্ত যখন পড়াশোনা করছেন, ওই বৃদ্ধ মা খোকার কাছে গিয়ে বলছে